আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমাদের গত সরকারের পালিয়ে যাওয়া যে সরকার, সেই সরকারের সড়ক এবং যোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকালকে ইন্ডিয়াতে দ্য ওয়ালসের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন তিনি ছাত্র আন্দোলনকারীদের সাহায্য নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং তিনি 3 মাসের মতো বাংলাদেশে ছিলেন, আন্দোলন সংগঠিত করার চেষ্টা করেছিলেন বাংলাদেশে থেকে। নানা রকম অসঙ্গতি যা যা কিছু আছে সেগুলোকে পুঁজি করে তিনি সরকার উৎখাত করার চেষ্টা করেছিলেন, তেমনটা তিনি দাবি করেছেন। বাংলাদেশের অন্যতম দৈনিক পত্রিকা ইত্তেফাক এটা নিয়ে একটা নিউজ করেছে এবং সেটা নিয়ে জনমানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে যে আওয়ামী লীগের কোনো রকমের খবর, কোনো রকমের নিউজ কোনো পত্রিকা করার কথা না, সরকারের একটা নিষেধাজ্ঞা আছে, যেহেতু নিষিদ্ধ দল, তো সেই দলের যেই নিউজ সেটা যে ইত্তেফাক করেছে, ইত্তেফাককে কোনো বিধি লঙ্ঘন করেছে অথবা সরকারের কি কোনো রকমের প্রশাসনিক কার্যক্রম হাতে নেওয়ার সুযোগ আছে কিনা। ওবায়দুল কাদের আরেকটা কথা বলেছেন, পাল্লাবো না, কিন্তু তিনি নাকি 5 ঘন্টা তার স্ত্রী সহ পাশের সংসদ সচিবালয়ে তার যে বাসা ছিল সে বাসার পাশে অন্য একটা বাসায় বাথরুমে তিনি পালিয়েছিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে কি হয়, আপনি হয়তোবা এখন অনেক কিছু পরিকল্পনা করছেন, কিন্তু সময় আপনার পরিকল্পনাটা কী করে দিতে পারে, ভণ্ডুল করে দিতে পারে। 5 তারিখে দুপুর পর্যন্ত আওয়ামী লীগের এই অবস্থা হবে, আওয়ামী লীগ পালিয়ে যাবে, সেটা কেউ চিন্তাও করেনি, কল্পনাও করেনি। তাহলে যদিও সেনাপ্রধান অনেক কিছুর ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু এরকম হয়ে যাবে, ইন্টেলিজেন্স মানে এমন করে ঘুরে যাবে, আমরাও অনেক আগে থেকে প্রেডিক্ট করছিলাম, 3 তারিখ থেকে প্রেডিক্ট করছিলাম যে এরকম কিছু হবে। কেননা আমরা তো জন অসন্তোষ দেখতে পাচ্ছিলাম, যেহেতু এই সমস্ত ঘটনাগুলোর ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম যে কীভাবে ডেভেলপ হচ্ছিল। প্রত্যেকটা জিনিস আপনাকে ফিল করতে হবে। যদি আপনি কোনো কিছুতে একদম সিঙ্ক্রোনাইজ থাকতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা জিনিসের ভিতর দিয়ে যেতে হবে। জুলাই অভ্যুত্থানে আমরা প্রত্যেকটা ঘটনা বলি, প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা মুভমেন্ট আমরা কী করেছিলাম, সিঙ্ক করেছিলাম, প্রত্যেকটা জিনিসকে আমরা ফিল করেছিলাম। সেজন্যই আমরা শহীদ মিনারে গিয়েছিলাম, সেজন্যই আমরা শাহবাগে গিয়েছিলাম। আমরা বুঝতে পারছিলাম যে এই আন্দোলন সফলতার মুখ দেখাবে, এই আন্দোলন সফলতার মুখ দেখাবে। যেভাবে আমাদের ছাত্র তরুণরা তাদের বুকের তাজা রক্ত বাংলাদেশের জন্য ঢেলে দিচ্ছিল, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের পরিবর্তনের জন্য, বাংলাদেশকে বৈষম্যহীন একটা সমাজ হিসেবে প্রতিষ্ঠার জন্য, এই রক্ত বৃথা যেতে পারে না। বৃথা যায়নি, হাসিনা সরকার পালিয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে যে সরকারটা আসছে 9 মাস ধরে, তারা ভালো কাজ করছে না। আমরা 1971 সালে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি, সেখানেও একই অবস্থা। বৈষম্যর বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করেছিল, 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ সরকারের হাত দিয়ে কিন্তু বাংলাদেশের যেই 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতাটা আমরা প্রতিষ্ঠা করেছিলাম, লাখো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছিল, লাল সবুজ যে পতাকা অর্জিত হয়েছিল, সেটা কলঙ্কিত হয়েছিল। একই রকম করে 17 বছরের প্যাসিজমের মধ্য দিয়ে হাসিনা সরকার বাংলাদেশের গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছে, এবং 24 জুলাইতে আমাদের ছাত্র এবং তরুণরা যেভাবে বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে ফ্যাসিজম মুক্ত করেছে, গণতন্ত্রের প্রতি উত্তরণ করেছে, সেটাও হয়েছে হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকারের মধ্য দিয়ে। আমরা এই কথাটা বলেছিলাম যে হাসিনা সরকার একটা অভিশপ্ত, কেন তারা যতবার ক্ষমতায় এসেছে মোটামুটিভাবে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে। এখন
ইতিহাসের এই যে কালো অধ্যায়গুলো তাদের নামের সাথে যে যুক্ত আছে, এই ইতিহাসকে তারা কলঙ্ক থেকে মুক্ত করবে কীভাবে? জনমানুষের মধ্যে তারা গ্রহণযোগ্যতা পাবে কীভাবে? ৭৫-এর পরে তারা নানা রকম মাপ তাপ চেয়ে অনেক কিছু করে জনমানুষের যেটা বলে আর কি, জনমানুষের ভোট পেয়েছিল, জনমানুষের গ্রহণযোগ্যতা পেয়েছিল। ২০২৪-এ এসে ১৭ বছরের ফ্যাসিজমের মধ্য দিয়ে তারা আর কবে বাংলাদেশে ফিরে আসবে সেটা বাংলার জনমানুষ ঠিক করবে। কিন্তু তারা কবে ফিরে আসবে না আসবে সেটা ঠিক করতে হলে বাংলার যে বর্তমান সরকার আছে বা সামনের যে সরকার আছে তাদেরও কিছু ভূমিকা আছে। তারা জনমানুষের ভয়েসটাকে মূল্য দিতে হবে। তারা বাংলাদেশকে গ্রহণযোগ্য একটা সমাজ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, যেখানে মেধা যোগ্যতার মূল্যায়ন হবে, যেখানে ত্যাগ তিতিক্ষার মূল্যায়ন হবে, যেখানে ডাইপার কেন্দ্রিক ছুরুবুরু কেন্দ্রিক যে জিনিসটা এখন চলতেছে সেটা চলবে না। বাংলাদেশ এইভাবে যদি চলতে থাকে, বাংলাদেশের সরকারগুলাই আওয়ামী লীগকে বাংলাদেশের সমাজে গ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠা করবে। কারণ দিন শেষে মানুষের পেটে ভাত আসতে হবে, দিন শেষে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে, দিন শেষে মেধাভিত্তিক যোগ্যতাভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে হবে, দিন শেষে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে উন্নত করতে হবে, স্থিতিশীলতা দিতে হবে। যদি সেটা দিতে না পারে আওয়ামী লীগ সরকার প্রাসঙ্গিক হবে।